আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডের ইনসার্টের শেপ এবং চার্টের কাজ। তাহলে চলুন আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করলাম। আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করলাম, আপনারা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করুন। ওপেন করার পরে আমি দেখাবো যে আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে এই দুটার কাজ দেখিয়েছি। আজকে আপনাদের দেখাবো যে শেপ থেকে শুরু করে যতদূর দেখাই পারি আর কি। ভিডিও ডিউরেশন বেশি করা যাবে না, এতে আপনারা অনেকে বিরক্ত হন। আর যদি আমার এমএস ওয়ার্ডের উপর লেখা বই বেসিক টু অ্যাডভান্স বইটি নিতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি আমার এই বইটার দিয়ে দেবো, ডিটেলস দিয়ে দেবো যে বইটার ভিতরে কী কী থাকছে। আর বইটা যদি নিতে চান কুরিয়ারের মাধ্যমে দেওয়া হবে, সমস্যা নেই। আর বইটার প্রাইস পড়বে 600 থেকে 650 টাকার মতো। তাহলে চলুন আমরা শেপের কাজ শুরু করি। আমি এই যে শেপ দেখতে পাচ্ছেন, এই যে শেপ, এই শেপের কাজ এখানে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটা শেপ আমি নিই। এখান থেকে অনেক ধরনের শেপ আছে, তাহলে আপনার যে কোনো একটা শেপ নিয়ে আপনি যদি এরকম টান দেন, অথবা এর কালার চেঞ্জ করা যাবে। যে ফিল কালার হচ্ছে এর ভিতরে যে কালার, আর শেপ আউটলাইন হচ্ছে কালার শেপের, অর্থাৎ শেপের বাইরের কালার। তো আমি একটি চিত্র আমাদের বাংলাদেশের একটি পতাকা আঁকিয়ে দেখাই। তারপরে আমি একটা বৃত্ত এঁকে আপনাদেরকে দেখাবো। তো এই জায়গায় আসার পরে আমি একটা এটা নিলাম। নেওয়ার পরে আমি মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে রেখে এরকম টান দিয়ে এখন আমার নেওয়া হয়ে গেলে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই জায়গায় আপনি একটা কালার দিবেন, এদের শেপ ফিল কালার। এই জায়গায় আসার পরে আমি এই কালারটা দিলাম। এই কালার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আউটসাইড দিয়ে কিছু কালার, অতিরিক্ত যে কালো কালার দেখা যাচ্ছে, এটা আপনি রিমুভ করে দেবো। শেপের উপর ডাবল ক্লিক, ভিতরে গিয়ে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। যার পরে শেপ আউটলাইন আছে, এই জায়গায় নো আউটলাইন করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভালো দেখা যাচ্ছে। এবার আমরা বৃত্ত নেব। বৃত্ত নেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন অল্টার এবং শিফট প্রেস করে রাখবেন, তাহলে বৃত্তটা পারফেক্ট হবে। আর যদি অল্টার আর শিফট না প্রেস করেন, তাহলে এরকম যদি টান দেন, দেখতে পাবেন যে এই জায়গায় কিন্তু মাপটা কিন্তু ঠিক থাকবে না, শেপের রেশিও ঠিক থাকবে না। আমি এটাকে ডিলিট করে দিলাম। এবার আমি আবার এই শেপের ভিতরে ডাবল ক্লিক মাউসের লেফট বাটন দিয়ে দেওয়ার পরে আমি এই যে অভেল এটা ক্লিক করলাম। এবার অল্টার আর শিফট প্রেস করে যদি আমি ড্র্যাগ করে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে রেখে যদি এটাকে ছেড়ে দিই, দেখতে পাবেন যে এবার কিন্তু আমার মাপটা কিন্তু পারফেক্টলি আছে। ওকে, এবার এই জায়গায় আমি যে কোনোটা কালার দেবো। শেপ ফিলে যাওয়ার পর একটা লাল রেড কালারটা দিয়ে দিই এবং আউটলাইনটা কী করে দিই, নো আউটলাইন করে দিই। দেওয়ার পরে এটাকে আমি এই শেপের ভিতরে নেব। প্রথমে যে কোনো একটা শেপের উপর মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি শিফট চেপে দেবেন। শিফট কিবোর্ড থেকে শিফট প্রেস করে অথবা কন্ট্রোল প্রেস করে রেখে আপনি যে এই শেপটির উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা শেপটি কিন্তু মার্ক হয়ে গেছে। এখন আমি অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পরে সেন্টার, দেখতে পাচ্ছেন শেপের মাঝ বরাবর গেছে। এখন আমি আবার অ্যালাইনে যাব। অ্যালাইনে যাবার মিডিল, তো মিডিল বরাবর কিন্তু আমার এই শেপের বড় শেপের কিন্তু মিডিল বরাবর কিন্তু আমার গোল যে শেপটা, সেই শেপটা কিন্তু চলে গেছে। এখন আমি যে কাজটি করবো, এখন এটাকে যদি আমি বাইরে ক্লিক করি, ক্লিক করে এখন যদি টান দিই, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আমি এটাকে কি করব, এখন গ্রুপ করব। তাহলে আবার আমি কন্ট্রোল প্রেস করে রেখে এই শেপে ক্লিক করলাম, তাহলে দুইটা শেপ সিলেক্ট হলো। এবার গ্রুপে যাব। গ্রুপে যাওয়ার পরে এই গ্রুপে ক্লিক। ওকে, এবার আমি এটাকে একটু এই জায়গায় রাখি। রাখার পরে এই জায়গায় একটা বাঁশের মতো যেই একটা পিলার থাকে, সেটা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এই যে রেক্ট্যাঙ্গুলার যে টুলটা আছে সেটা নেব, যে রেক্ট্যাঙ্গুলার এটা নেওয়ার পরে মাউসের লেফট বাটন আমি ড্র্যাগ করে ধরলাম। ওকে, ধরার পরে দেখতে পাচ্ছেন যে একটা পিলারের মতো কিন্তু হয়ে গেল। এখন আমি যে কাজটা করবো, এটাকে একটা কালার দেবো, অন্য একটা কালার। এই জায়গায় শেপ ফিলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন টেক্সাস কালার আছে, বা আপনার যে ধরনের কালার আপনি দিতে চান, অথবা যে গ্রেডিয়েন্ট কালার আছে, আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে, পিকচার যদি দিতে চান এর ভিতরে পিকচারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে ওয়ার্কলো অফলাইন, যেহেতু আমি অফলাইনে আসি। ওকে, এই জায়গায় যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পিকচার নিয়ে নিছে। এইভাবে আপনি যে কোনো ধরনের কালার দিয়ে, আমি টেক্সাসে দিলাম, এখান থেকে যে কোনো একটা টাইস কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু আমার কিন্তু পারফেক্টলি হয়েছে। এই জায়গায় আমি এখন দিয়ে দেবো যে এটা এই পিলারটা কিন্তু একটার উপর দাঁড়িয়েছে সেটা দেখার জন্য। এটাতে ফ্রি ফর্ম আছে, দেখতে পাচ্ছেন যে এই যে ফ্রি ফর্ম, এটাতে ক্লিক করবেন। এই যে ফ্রি ফর্ম, এটাতে ক্লিক করব আমরা। তো চলুন, এই জায়গায় আসার পরে আমি যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি প্রথমেই মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলাম। এবার শিফট
প্রেস করে রেখে এই ধারে একটা ক্লিক করলাম। এবার শিপ ছাড়া আমি আবার ক্লিক করলাম। এবার শিফট প্রেস করে রেখে আবার সোজা দাগ দেওয়ার জন্য শিফট ক্লিক করলাম। এবার যাওয়ার পরে আমি শিফট ছাড়াই যে ক্লিক করলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার কিন্তু একটা পিলারের ইসের মতো হয়ে গেল, যে একটার উপর দাঁড়িয়ে আছে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। হ্যাঁ, এখন এই কয়টার আমি একটা গ্রুপ করে দেবো। তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে রেখে আমি প্রতিটা শেপের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন শেপগুলো কিন্তু অ্যাটাচড হয়ে গেলো। এখন আপনি যদি দেখতে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি গ্রুপে ক্লিক দেন তাও হবে, অথবা আপনি যদি এই জায়গাতে গ্রুপে ক্লিক দেন তাও কিন্তু গ্রুপটা কিন্তু হয়ে যাবে। আর এই কাজগুলো আমি আগে যখন এই যে আপনার ইনসার্টের পিকচারের কাজ করেছি সেই সময় কিন্তু আপনাদেরকে আমি এই যে সেন্ড ব্যাক সিলেকশন এগুলো কিন্তু দেখিয়ে দিছি। এইটা আমি দেখাবো না, তাহলে আমার ভিডিও ডিউরেশনটা অনেক বড় হয়ে যাবে। এতে দেখতে পাচ্ছেন যে আমি একটা শেপের সাহায্যে কিন্তু একটা পতাকা আঁকলাম। আপনি চাইলে ঘর বাড়ি যদি আঁকতে হয় সব কিছুই আঁকা যাবে শেপের মাধ্যমে। এবার আমি দেখাবো একটা চিত্র কীভাবে আঁকতে হয় শেপের সাহায্যে। ইনসার্টে গেলাম, এবার শেপে যাওয়ার পরে আমি যে নিলাম গোলটা দিয়ে নিলাম, ওয়াল্টার আর শিফট প্রেস করে আমি এটা ছেড়ে দিলাম। এবার যেহেতু আমি ভিতরে কালার নেব না, এই জন্য ফিল কালার যাওয়ার পরে নো ফিল করে দেবো। আর আউটলাইন কালারটা আমি কালো করে দিলাম এখান থেকে। ওকে, এটা করার জন্য আমি এই জায়গায় গেলাম। এবার এর ভিতরে আমি ছোটো একটা বিন্দু নেব, সেটা নেওয়ার জন্য এই যে ওয়াভেল এটাতে আবার ক্লিক করে এই জায়গায় ছেড়ে দিলাম। ওকে, ছেড়ে দেওয়ার পরে আমি এই জায়গা 0.03 এই জায়গাও 0.03 নিলাম। ওকে, নেওয়ার পরে আমি এটা থেকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ছোটো হয়ে গেছে একদম। আমি আউটলাইন কালারটা কী করে দেবো, নো আউটলাইন, আর ফিল কালারটা করে দেবো কালো। ওকে, এবার এটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে আমি এই শেপ বড়ো শেপটা নিলাম, গোল শেপটার। এবার আমি অ্যালাইনে যাওয়ার পরে সেন্টার, অ্যালাইনে যাওয়ার পরে মিডিল, এই অবস্থায় আমি আবার গ্রুপ করে দেবো। ঠিক আছে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ছোটো একটা বিন্দু কিন্তু হয়ে গেছে এই জায়গায়। এবার আমি এই জায়গাতে এই শেপটা নিলাম, নেওয়ার পরে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে রেখে এই জায়গায় আমি এটা নিলাম। এবার আমি আবার এই জায়গায় আসলাম, আসার পরে এটা নিলাম। ওকে, এটা আমি কন্ট্রোল প্রেস করে এটা ধরলাম, ধরার পরে এটা কালো করে দিলাম, আমি এই যে আউটলাইনটা কালো করে দিলাম। ওকে, এবার আমি এখান থেকে একটা নেবো। ওকে, এই জায়গায় আসার পরে আমি এই শেপ থেকে এই জায়গায় এটা কালো করে দিয়ে আমি দেখি। ওকে, আবার আমি এই জায়গায় নিলাম, নেওয়ার পরে এখান থেকে আবার এখানে নিলাম। ওকে, যাওয়ার পরে এখান থেকে ওকে কালো নিলাম। একটু বড় করে দেখি, আমরা দেখি কোনো জায়গায় সমস্যা আছে কিনা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বরাবর না, আমি ধরে জাস্ট ওকে ওকে দেখতে পাচ্ছেন যে এটা একটু অনেক ফাঁকা রয়েছে, যে তীরটা, এই তীরটাকে আমি কি করব, যে ক্লিক করলাম, ক্লিক করে আসতে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে আসতে নিচের দিকে এরকম মিশিয়ে দিলাম। আর এটা যেহেতু একটু বড় আছে আমি এটাকে আবার মাউসতে টেনে দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি পারফেক্ট। এখন আমি যে কাজ করবেন মাছ বরাবর দাগ দিব। তো যে কোনো শেপের উপর ডাবল ক্লিক করলাম, এটা অন হয়ে গেল। এখন এই জায়গায় আসার পরে আমি এটাকে কি করব, এইভাবে নিলাম। ওকে, নেওয়ার পরে এই জায়গাটা আমি কালো একটা দিয়ে দিলাম। ওকে, এখন এই জায়গায় যদি আমরা রাউন্ড নিতে চাই, রাউন্ড অথবা একটা কোণ, তো সেক্ষেত্রে যেটা নেব এটা নিলাম আমরা, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমি এই জায়গায় এরকম দিয়ে দিলাম। ওকে, এই কর্নার আসার পর আপনি এই কর্নার যে হলুদটা দেখতে পাচ্ছেন এটা ধরে রেখে এরকম দেবেন, আর এটা হালকা করে যদি এরকম দিয়ে দেন। ওকে, আর এটাকে হালকা চাপ দিয়ে দেবেন। ঠিক আছে, এবার এই যে রাউন্ডটা আছে এটাকে আস্তে এরকম ঘোরাবেন, ঘোরানোর পরে এটাকে ধরে এরকম মিশাই দেবেন। হ্যাঁ, ওকে, এবার একটা কালো একটা বর্ডার দিই, কালো দিয়ে দিই, না সরি ফিল কালার দিয়ে ফেলছি আমি, নো ফিল, এই জায়গায় আউটলাইন দিয়ে দেবেন, সরি আউটলাইন কালো করে দেবেন। এবার প্রত্যেকটাকে আমরা গ্রুপ করব, কন্ট্রোল প্রেস করে রেখে রেখে গ্রুপ করব। আমি কন্ট্রোল প্রেস করলাম, প্রতিটাকে কন্ট্রোল প্রেস করতেছি। ওকে ওকে, প্রতিটা শেপের উপর গেলে প্লাস আইকন আসলেই ক্লিক করবেন। ওকে, আমি প্লাস আইকন আসলেই ক্লিক করতেছি। ওকে ওকে, এবার যাওয়ার পরে ফরম্যাটে যাবেন, গ্রুপে যাওয়ার পর গ্রুপ। ওকে, এভাবে কিন্তু আপনি গ্রুপ করে কিন্তু আপনি যে কোনো ধরনের শেপ কিন্তু আঁকতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এটা ছিল আজকের শেপের টিউটোরিয়াল। এরপর আমরা চলে যাব চার্টের টিউটোরিয়ালে চলে যাব, চার্ট কীভাবে করে দেখতে পাচ্ছেন, এটা এখন কিন্তু ঠিক আছে। ওকে, এবার আমি এটা কেটে দিলাম। ওকে, পুরো শেপটা আমি কেটে দিই। ওকে, এবার আমরা চলে যাব চার্টে। চার্টে আসার পরে দেখতে পাচ্ছেন যে স্মার্ট আর্টে ক্লিক করলাম। স্মার্ট আর্টে ক্লিক করার পরে আমি দেখাই যে এই যে স্মার্ট আর্ট
এবং চার্ট, এই দুইটা। তো এটা সেই স্মার্ট আর্ট। আমি স্মার্ট আর্টে ক্লিক করলাম। স্মার্ট আর্টে ক্লিক করার পর এখান থেকে যে কোনো ধরনের আপনার লিস্ট চার্ট, প্রোগ্রেস চার্ট বা সাইকেল, হেরিটেজ, রিলেশনশিপ, মার্টিস্ট, যে কোনো ধরনের আপনি কিন্তু নিতে, আমি লিস্ট চার্ট ওয়াল নিলাম। ওয়াল নেওয়ার পরে আমি যে কোনো ধরনের একটা শেপ নিলাম। এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো শেপ নিতে পারবেন। ওকে, শেপ নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে যেহেতু আমার জুম অনেক বড় থাকার কারণে এটা এরকম আসছে। এখানে যে পিকচার আইকন দেখতে পাচ্ছেন, যে পিকচারের যে লোগোটা আপনি দেখতে পাচ্ছেন, পিকচারের লোগোটা, এটা ক্লিক করবেন। ক্লিক করবার ওয়ার্ক অফ লাইন, ওয়ার্ক অফ লাইনে যাওয়ার পরে আপনি যে কোনো ধরনের ছবি দিতে পারবেন। আমি একটা ছবি দিয়ে দিলাম। ওকে, এই জায়গায় দিয়ে দিলাম ওয়ার্ক অফ লাইন। ওকে, এই জায়গায় আসার পরে আমি এটা দিলাম। এই পিকচার সম্পর্কে আপনি দিতে পারেন যে কোনো একটা নাম। এটা ফ্যামিলি ফটো, ঠিক আছে। এভাবে ছবি দিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কিন্তু কালারও দিতে পারবেন। এখান থেকে যদি আপনি কালার নির্বাচন করতে চান, এই যে কালার কিন্তু দিতে পারবেন, যে কোনো ধরনের কালার কিন্তু দিতে পারবেন। এখান থেকে আসি ইফেক্টটাও দিতে পারবেন, যে কোন ধরনের ইফেক্ট আপনি দেবেন সেই ধরনের ইফেক্ট কিন্তু দিতে পারবেন। এই জায়গায় আসার পরে যদি আপনার আমি এটা সোজা ইফেক্টটা দিয়ে দিই। ওকে, তো এখান চাইলে অ্যাড শেপ, আপনি চাইলে যে শেপ বৃদ্ধি করতে পারবেন, সমস্যা নেই। আবার যদি এখান থেকে ডিলিট শেপ, এখানে আসার পরে যদি যে শেপটা ডিলিট করবেন সেই শেপের উপর ক্লিক করে ডিলিটে প্রেস করলে সিম্পলি কিন্তু ডিলিট হয়ে যায়। অ্যাড বুলেট, আপনি যদি এই যে নামটা আছে, আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, এই যে নামটা আছে, নামটার নিচে যদি আরও কিছু লিখতে চান অ্যাড বুলেটে ক্লিক করবেন। সরি, আমি এটাকে ক্লিক দিই অ্যাড বুলেট। আর দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি আমি টেক্সট প্যান ক্লিক করলাম, এটা যদি কিছু লেখেন অটোমেটিক, আবার যদি অ্যাড বুলেট দেন নিচে কিন্তু চলে আসবে। মানে একটার ভিতরে অনেকগুলো লাইন লেখার জন্য অ্যাড বুলেট কিন্তু ক্লিক করে নিতে পারবেন। এরপরে আসেন, যদি আপনি যে বামের শেপ যদি ডানে আনতে চান, এই যে দেখেন রাইট টু লেফট, লেফট টু রাইট, এরকম দিলে পরে ডানেরগুলো বামে, বামেরগুলো ডানে। তো এই জায়গায় আসার পরে ডেমো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হালকা একটু সরে যাবে। আমি যদি এই জায়গায় প্রমোট দিই, দেখতে পাচ্ছেন স্বাভাবিক আছে। এখন যদি আপনি এই জায়গায় খেয়াল করেন, ওকে, এই জায়গায় আসার পরে আমি যদি এই জায়গায় ডেমো দিই, দেখতে পাচ্ছেন হালকা একটু সরে গেল। প্রমোট দিলে এরকম আসবে এটা আপ দেওয়ার কারণে দেখেন, এটা যদি আমার যদি এই ড্রপ ডাউন দেখেন আপ, ওকে, সরে গেছে কিন্তু। এখন আমি যদি এটা ক্লিক করলাম, যার পরে ডাউন, দেখতে পাচ্ছেন যে একটা, আপনি যদি এই শেপটাকে এই শেপের কাছে নিতে চান তাহলে এই শেপে ক্লিক করবেন, এরপরে আপ, দেখতে পাচ্ছেন। ওকে, আবার ডাউন চলে আসলো, ডাউন। ওকে, এরকম নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আবার চার্ট চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। যে চার্ট অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এরকম এটা ছিল আপনার ইনসার্টের ভিতরে যে স্মার্ট আর্টের কাজ। এবার দেখাবো আমি চার্টের কাজ। ওকে, এবার আছে চার্ট। এই যে চার্ট, এখানে আসার পরে এই চার্টটা আমাদের সবচেয়ে বেশি লাগে, যে টেমপ্লেট, কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, আপনি যেটা নিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কলাম চার্ট, পাই চার্ট, এগুলো বেশি ব্যবহৃত হয়। তো আমি কলাম চার্টের উপর ক্লিক করে যে কোনো একটা কলামের উপর ক্লিক করলাম, যার পরে জাস্ট ওকে দিলাম। এর সাথে কিন্তু একটা এক্সেল শিট ওপেন হবে, আপনারা দেখতে পাবেন, একটু খেয়াল করেন, দেখতে পাচ্ছেন যে এর সাথে কিন্তু একটা এক্সেল শিট ওপেন হয়েছে, ঠিক আছে। আপনি যেগুলো কাজ করবেন, যে কাজগুলো করেন, সেগুলো কিন্তু এই এক্সেল শিটে আপনি যদি এই জায়গায় ক্যাটাগরি 1, 2 আছে, আমি একটু জুম করি আপনাদের দেখেন ক্যাটাগরি 1, এই জায়গায় কিন্তু ক্যাটাগরি 1। আপনি যদি এই জায়গায় নামটা এডিট করেন, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অটোমেটিক কিন্তু নাম এডিট হয়ে যাবে, ঠিক আছে। সিরিজে এই জায়গায় যদি নাম দেন এসএল, দেওয়ার পরে কিন্তু সিরিজের নাম চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি এই জায়গা থেকে কালার চেঞ্জ করতে চান, যে কালার চেঞ্জ করবেন, এই জায়গায় আসেন, আসার পরে দেখতে পাচ্ছেন যে কালার কিন্তু চেঞ্জ করতে পারতেন, দেখছেন, এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন না। ওকে, আর এই জায়গায় আছে যে আপনার যে স্টাইলগুলো আছে, যে এই যে আমি এক্সেল শিটটা কেটে দিই, আবার কীভাবে আনবেন সেটা দেখাবানি আমি, সমস্যা নেই। এই জায়গায় আসার পরে আপনি দেখতে পাবেন এখানে কিছু স্টাইল আছে যেগুলো অ্যাপ্লাই করলে এর উপর কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে অটোমেটিক, দেখতে পাচ্ছেন যে এর উপর কিন্তু অটোমেটিক কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ওকে, এখন আপনি যদি চান যে এই যে অ্যাড এলিমেন্ট, এই জায়গায় যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি চার্টের লেভেল, যে লেভেল কতটুকু যে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন। এই জায়গায় আসার পরে আপনি দিয়ে দেখবেন যে এই জায়গায় লেভেল এবং টেবিল পুরোটাই কিন্তু শো হচ্ছে। এই জায়গায় গ্রিড লাইন যদি চান, গ্রিড লাইনটা রিমুভ, পারমানেন্ট হরিজন্টালি, এইগুলো কিন্তু করা যাবে। এখান থেকে আপনার যেগুলো চার্টের টাইটেল যেহেতু দেওয়া আছে, চার্টের টাইটেল আপনি যদি নান করে দিন চলে যাবে চার্টের টাইটেল। হ্যাঁ, এরপরে এই জায়গায় আসার পরে কুইক, যে আপনার কোনটা কতটুকু আছে কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে। আপনি যদি চান যে আমার এটা লাগবে না, এই জায়গাতে এসে নান, এই যে নান অপশন, এই জায়গায় ক্লিক করলে আপনার কিন্তু এটা কিন্তু চলে যাবে।
ঠিক আছে। আর আপনি যদি চান যে আমার কোন ইয়াটা কতটুকু আছে, পিলার বা কোন অংশ কতটুকু আছে দেখতে চান, এই জায়গায় আসার পরে এই যে দ্বিতীয়টা ক্লিক করলে এটা কিন্তু চলে আসবে। এখন আপনি যদি চান যে আপনার মন মতো একটা কালার দিবেন, আর সেটা করার জন্য যেটা করবেন যে এই যে এটা আছে ফরম্যাটে যাবেন। ফরম্যাটে যাওয়ার পরে দেখতে পাবেন যে এই জায়গায় কালার, এই যে শেপ ফিল কালার, আপনি যে কোনো একটা এটি ক্লিক করবেন। কালার দেখতেন এক জাতীয় কালার কিন্তু অটোমেটিক মার্ক হয়ে গেছে। এখান থেকে যে ইচ্ছা মতো কিন্তু কালার দিতে পারবেন, পিকচার দিতে পারবেন। যদি পিকচার দিতে চান পিকচার দিতে পারবেন এই জায়গায়। আর দেখতে পারবেন যে এই জায়গাতে যদি আমি পিকচার দিয়ে দিই, যে পিকচার, ওকে দেখতে পাচ্ছেন যে কিন্তু পিকচারটা কিন্তু অটোমেটিক নিয়ে নিছে, বা কালার চাইলে আপনি কালারও দিতে পারবেন। ওকে, এখন এই জায়গায় আসার পরে শেপ ইফেক্ট আছে, এইগুলো আপনি দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন শেপটের বার ইফেক্ট দেওয়ার জন্য যেগুলো পাবেন লাগবে, আপনার প্রয়োজন, সেগুলো আপনি কিন্তু এখান থেকে দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। ঠিক আছে, এই যে আমি যদি এই জায়গায় রিফ্লেক্ট দিই, দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা রিফ্লেক্টটা ওকে 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 দেখতে পাচ্ছেন যে রিফ্লেক্ট কিন্তু চলে আসছে। ওকে, এদিকে আসার পরে পজিশন, চার্ট, র্যাপ, টেক্সট, এখান থেকে পজিশন আমি আগের ভিডিওতে দেখিয়েছি, পজিশনে দেখিয়েছি, এগুলো আপনারা দেখে নেবেন সেই ভিডিওটা, অথবা আমার আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। এই জায়গায় আসলে শ্যাডো, এইগুলো দেখিয়েছি সেই ভিডিওতে, সেখান থেকে দেখে নেবেন। এই অ্যালাইন এইগুলো দেখিয়েছি, সমস্যা নাই। এবার চলে আসবেন ডিজাইনে আসার পর আপনি যদি চান যে আমি এই জায়গায় এই পয়েন্টটা 2.4 আছে, এই জায়গায় একটু বাড়াবো, তাহলে এটা সে এডিট ডাটা কি আছে, এডিট ডাটাতে ক্লিক করবেন। এডিট ডাটাতে ক্লিক করার পরে আপনার এক্সেল শিটটা কিন্তু আবার পুনরায় ওপেন হবে, দেখতে পাচ্ছেন যে ওপেন হয়েছে। এবার আসার পরে আপনি যে কাজটি করবেন, ওকে, এই যে 2.4, এই যে 2.4 আপনি এই জায়গাতে যদি 3 করে দেন, 3 করার পরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু 3 হয়ে গেছে, এই যে 3 হয়ে গেছে। হ্যাঁ, এবার যদি 4.3 আছে, এই জায়গায় যদি আপনি করে দেন যদি 4.3, এই যে 4.3 আছে, আপনি যদি 5 করে দেন, তাহলে ইন্টার প্রেস করবেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু 5 হয়ে গেছে। এইভাবে আপনি নিজের মতো করে টেবিলের ইয়াটাকে কাস্টম করে নিতে পারবেন। এবার আপনি যদি চান যে না আমার এই চার্টটা পছন্দ হচ্ছে না, আপনি চার্টটা চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে চেঞ্জ যে চার্ট টাইপ আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লাইন চার্ট, আপনি পাই চার্ট নিতে চাচ্ছেন, পাই চার্ট নেওয়ার পরে সিলেক্ট করার পরে জাস্ট ওকে করে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে পাই চার্টটা কিন্তু হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের শুভকামনায় শেষ করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।